ওকে, রেকর্ড হলো। ঠিক আছে, তো এখন আমি কি করলাম, এইটুকু যোগ করলাম, জাস্ট এইটুকু যোগ করে এটা বানাইলাম আর এইটুকু যোগ করে এটা বানাইলাম। ওকে, তো এখন আমাকে যেটা বলছে যে আমার যে দুইটা মূল আছে সেই দুইটা মূলের অনুপাত হলো m:n। তার মানে একটা মূল যদি তোমার m আলফা হয়, একটা মূল যদি m আলফা হয়, তাহলে আরেকটা মূল কি হবে, n আলফা হবে। ঠিক আছে, এখন দেখো এই দুইটার অনুপাত করে দেখো m:n ই হবে। ঠিক আছে, তো একটা মূল যদি m আলফা হয় আর একটা মূল কি হবে, n আলফা হবে। ওকে, তো এখন মূল দুইটার যোগফল কত হবে, বলো মূল দুইটার যোগফল কত, বলো বলো বলো, বাতাও মুঝে। মাইনাস বি বাই এ, কেউ বলে না। আচ্ছা, মাইনাস বি বাই এ হলো মূল দ্বয়ের যোগফল। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা পাই সেটা হলো আলফা ইন্টু এম প্লাস এন সমান মাইনাস বি বাই এ। ওকে, এটা পাইলাম, ভালো কথা। এবার মূল দ্বয়ের গুণফল এম আলফা ইন্টু এন আলফা, এই মূল দ্বয়ের গুণফল, এটা হলো একটা মূল, এটা হলো আরেকটা মূল। মূল দ্বয়ের গুণফল কি হবে, সি বাই এ। সি বাই এ মানে কি, সি এর ভ্যালু হলো এখানে বি, বি বাই এ হয়ে গেল। তাহলে এখানে আমার যে জিনিসটা হলো আলফা স্কয়ার এম এন সমান বি বাই এ, এই তো। ঠিক আছে, তো এই আলফাটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এইখানেও আমি আলফাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই তো আমার ম্যাথ শেষ। এবার আমি ভ্যালুগুলো বসাই দিব এখানে। এম প্লাস এন মানে কি, এম প্লাস এন মানে হলো তোমার মাইনাস বি বাই এ আলফা। নিচে এখানে কি, এখানে হলো তোমার বি বাই আলফা স্কয়ার ইন্টু এ প্লাস রুট ওভার বি বাই এ। তোমরা কি বিশ্বাস করো এটা কাটাকাটি করলে ইয়ে হবে, শূন্য হবে? দেখো, এটা এই যে এই আলফা স্কয়ারকে আমি রুটের বাইরে বাইরে করে নিয়ে আসি, তাহলে এরকম হবে, 1 বাই আলফা হবে। তো এইখানেও দেখো 1 বাই আলফা একটা আছে, এইখানে 1 বাই আলফা একটা আছে, তাহলে কি কাটাকাটি গেল, হইলো। তো দেখো উপরে আছে বি বাই এ আর নিচে আছে যেখানে দেখো এ, আলফা স্কয়ার নিয়ে গেছিলাম, দেখো উপরে আছে বি বাই এ, নিচেও আছে বি বাই এ, তাহলে কাটাকাটি করলে কি হবে, রুট থাকবে, এটা চলে যাবে। ঠিক আছে, এরপরে দুইটা যোগ করলে অ্যান্সার হয় শূন্য। তো আমি প্রমাণ করতে পারলাম শূন্য হয়। বুঝছো কি সবাই, নাকি বুঝো নাই, মাথার উঠে গেছে? হ্যালো, বুঝতে পারছি ভাইয়া। ওকে, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এইবার হলো পরের ম্যাথ। আমি বলছিলাম মূলদ্বয়ের মধ্যে সম্পর্কের কথা বলবে সব সময়। তো এখানেও দেখো মূলদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক বলছে যে মূলদ্বয়ের পার্থক্য হলো 1। তার মানে একটা মূল যদি আলফা প্লাস 1 হয় আর একটা মূল হবে কত, আলফা। দেখো দুইটার পার্থক্য হলো 1। অথবা তুমি এটাও বলতে পারো একটা মূল যদি আলফা হয় আর একটা হবে আলফা মাইনাস 1, তাহলে দেখো পার্থক্য কত হয়, একই হয়। আমি মাইনাস নিলাম না, প্লাস নিলাম, কারণ প্লাস দেখতে সুন্দর, মাইনাস দেখতে একটু কুৎসিত, ঝামেলা আছে মাইনাস। তো তুমি মাইনাস নিয়ে করতে পারো তোমার ইচ্ছা। যাই হোক, একটা মূল তাহলে কি আলফা আর একটা হলো আলফা প্লাস 1। তো মূল দ্বয়ের যোগফল তাহলে কি হবে, বলো মূল দ্বয়ের যোগফল কত হবে, মাইনাস পি মাইনাস পি। আর মূল দ্বয়ের গুণফল কত হবে, কিউ। কিউ। জাস্ট কিউ। হ্যাঁ ঠিক আছে। তো তাহলে এইখান থেকে আমি একটা জিনিস বের করতে পারি, দেখো তো, এইখান থেকে আমি আলফার ভ্যালুটা বাই করতে পারি না, বলো? পারি? জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু আমি পারি। আর সেই আলফার ভ্যালুটা আমি এইখানে বসাই দিব, এই জায়গাতে। আলফার ভ্যালুটা এখানে যদি বসাই দেই তাহলে হবে 1/4 পি প্লাস 1 স্কয়ার মাইনাস হাফ পি প্লাস 1 সমান কি। ঠিক আছে, এই জিনিসটা আলফা ভ্যালুটা আমি এখানে বসাই দিচ্ছি, এই তো। তো দেখো এখানে 1/4 আছে, তো আমি কি করব, 1/4 তো সবার সাথে 4 দিয়ে গুণ করে দিব, তাহলে এই 4টা চলে যাবে, ভগ্নাংশ থাকবে না। যদি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে থাকবে 2, 4 দিয়ে গুণ করলে এটা চলে যাবে, শেষ। এবার স্কয়ার করে দাও, তাহলে কি হবে, পি স্কয়ার 2p 1 মাইনাস 2p মাইনাস 2 4 কিউ হলো। তো তার মানে যে এইটার এটা কাটা, তাহলে রইল এটা কি, পি স্কয়ার, এইটার সাথে এটা যোগ করলে -1,
সমান 4q। ঠিক আছে, তো এখন আমার প্রমাণটা করতে হবে কি, পি স্কয়ার প্রমাণ করতে হবে, পি স্কয়ার রয়ে গেল, সাথে থাকবে কি 4q স্কয়ার। তো এখানে আমার কিউ স্কয়ার কোথাও নাই, তো এই কারণে ধরো আগে আমি এই মাইনাস একটা এই সাইডে প্লাস শিফট করে নিলাম, মাইনাস এক শিফট করে নিলাম ওই সাইডে। তো এখন প্রমাণের এই সাইডে তোমার যেখানে পি স্কয়ার আছে সেই জায়গাতে কি আছে 4q স্কয়ার। মানে আমি এইগুলা করতেছি কিন্তু প্রমাণ করার জন্য, প্রমাণে আমার এইটুকু এসে গেছে তো ভালো কথা, কিন্তু এটার সাথে তো আমার এই যেটাও থাকবে, এটার সাথে তো 4q স্কয়ার থাকবে। এটা আমি এখানে যে 4q স্কয়ার যোগ করলাম, কি দেখে যোগ করলাম, এখানে কোশ্চেনটা দেখে যোগ করছি। তো এই সাইডে যোগ করবো, তাহলে এই সাইডে যোগ করবো না, এই সাইডে তো যোগ করতে হবে। তারপরে দেখো আমার এই সাইডে এসে গেছে, এখন আমার এই সাইডে ছলে বলে কৌশলে এটা আনতে হবে। দেখো 1 প্লাস 4q, 4q মানে 2 ইন্টু 2q, আর এটা মানে কি 2q হোল স্কয়ার। তাহলে এখানে কি আসতেছে 2q প্লাস 1 হোল স্কয়ার এসে গেছে না? তার মানে এইটুকু আর এইটুকু তোমার কি সমান, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আমি প্রমাণ করতে পারছি, বলো। তো বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করব, যারা আসো একটু হ্যান্ড রাইজ করবা। সেটা হলো যে মূলদ্বয় উল্টা হইলে, ধরো একটা সমীকরণ আছে এরকম, মূলদ্বয় যদি উল্টা হয় তাহলে এইখানে কোনো সম্পর্ক আছে কিনা, তোমাদের মনে আছে কিনা সম্পর্কটা, একটু আমাকে বলো। মূলদ্বয় উল্টা হলে কি হয়, মনে আছে? কারো মনে নাই? আচ্ছা, কারো মনে নাই, খুব সুন্দর, এটা থাকুক, এটা আমরা পরে মনে করবো। এটা এখানে থাকুক। আচ্ছা, কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় কি হবে, উল্টা হবে। কারণ একটা মূল যদি আলফা হয় আর একটা হবে কি 1/α। ঠিক আছে, এটা হবে। তো এখন আমি যেটা করব সেটা হলো মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কত, এটা হলো সি, এটা হলো এ, c/a। এটা হলো মূলদ্বয়ের গুণফল, গুণ করলে 1। এটা হচ্ছে, এটা যাবে গা, এবার এখান থেকে তুমি ভ্যালুটা নিয়ে আসবে। ঠিক আছে, এবার তুমি মিডল টার্ম করো বা তোমার মন যা চায়, ঠিক আছে সেইভাবে কইরা দেখো। এখানে 4 আছে, তার মানে k স্কয়ার মাইনাস 4k প্লাস k মাইনাস 4 সমান 0। তাহলে k এর ভ্যালু k মাইনাস 4 প্লাস 1 k মাইনাস 4 সমান 0। তার মানে k এর ভ্যালু একবার আসে 4 আর একবার আসে মাইনাস 1। তাহলে এরকম হলে তোমার কি হবে, তোমার মূলদ্বয় উল্টা হবে। তার মানে k এর ভ্যালু 4 আর মাইনাস 1, এটা হলে মূলদ্বয় উল্টা হবে। তো এখন তুমি যখন এমসিকিউ করবা তখন আমি তোমাদেরকে বলছিলাম, একটা কথা বলছিলাম, তোমাদের মনে নাই? তো এমসিকিউ যখন করবা তখন কি করবা, এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে বলি যে যদি কখনো মূলদ্বয় উল্টার কথা বলে বা বিপরীত গুণাত্মক বিপরীতের কথা বলে, মানে ধরো এরকম ax² + bx + c, এই সমীকরণের মূলদ্বয় বিপরীত বা উল্টা বা গুণাত্মক বিপরীত, তাহলে গুণাত্মক বিপরীত হলে বা উল্টা হলে তোমার a সমান c হবে, c আর a সমান হবে। ঠিক আছে, c সমান a হবে, এটা কিন্তু আমি বলছিলাম। তো এইটা দিয়েই তাহলে কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো। তাহলে কি লিখবো, c² - 3 সমান 3k + 1। তো এখান থেকে k এর ভ্যালু আসে কত, 4 আর 1, এই তো মাইনাস 1। ঠিক আছে, এটা একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য। ভাইয়া আমার বলো। শুনতে পারি নাই। আচ্ছা, আমি বলতেছিলাম যে এমসিকিউ এর মধ্যে তোমার, ভাইয়া আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, এমসিকিউ এর মধ্যে যদি তোমার বলে যে মূলদ্বয় পরস্পর উল্টা বা মূলদ্বয় গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত যে কথা, উল্টা একই কথা,
তাহলে তোমার এই এ এবং সি এর ভ্যালু সমান হয়। ঠিক আছে, এটা আমি প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাসে বলছিলাম। ঠিক আছে, তোমরা নোটগুলো দেখলেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটা হলো এটা যে আর কে, দেখো এখানে এটা একটা সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর হলো আর, মূলদ্বয়ের অন্তর হলো আর। এবার কোশ্চেনটা হলো পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি প্রথমে সুন্দর করে আগে দিয়া বহুপদীর ফর্মে নিয়ে আসি। তাহলে কি হয়, এক্স স্কোয়ার পি এক্স পি কিউ এইরকম হয় কিনা? ঠিক আছে, তার মানে আমার বহুপদীটা হলো এটা। ওকে, তো এখন এইটার একটা মূল হলো তোমার আলফা, তাহলে আরেকটা মূল কত হবে? আলফা প্লাস আর, তাই না? মূলদের অন্তর যেহেতু বলছে, এই দুইটা থেকে বিয়োগ করলে আমার বিয়োগফল হবে আর। তো তাহলে মূলদের যোগফল কত হবে? মূলদের যোগফল হবে তোমার, মূলদের যোগফল কত হবে বলো, বলো এবার কত হবে বলো, এখান থেকে বলো। পি। জাস্ট পি, হ্যাঁ। আর মূলদের গুণফল পি কিউ। মূলদের গুণফল পি কিউ হবে, জাস্ট পি কিউ। কারণ এই যেটাকে এই যে এক্স এর সহগ, এক্স স্কয়ার সহগ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখন এইখান থেকে আমি আলফার ভ্যালুটা বাইর করতে পারি কিনা, তাই না? এখান থেকে আলফা ভ্যালুটা বাসা না, এখানে 2 আলফা পি মাইনাস আর বাই 2, এটা। তো এখন আমার যেটা কাজ সেটা হলো যে এখানে বসাই দিব, তাহলে আমার ম্যাথটা হয়ে যাওয়ার কথা। তো এখানে দেখি বসাই দিই। এই তো বসাই দিলাম। তো এবার তুমি যেটা করবা সেটা হলো তোমার ওই 4 দিয়ে গুণ করে দাও, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, 4 দিয়ে এখানে গুণ করে দিই, এটা যাবে গা, এখানে একটা 4 আসবে, এইখানে একটা আসবে 2। ঠিক আছে, এবার তুমি স্কোয়ারটা করে নাও। এই তো হলো। এবার এটা কাটা, পি স্কোয়ার মাইনাস এই যে এখানে আর স্কোয়ার, মানে এটা যোগ করলে এটা আসে, তারপরে তোমার কত 4 পি কিউ। এইবার তোমার আর স্কোয়ার সমান কত আসবে, পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ। তাহলে এখানে আর সমান কি আসতেছে, প্লাস মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ। তার মানে আমি আর কে পি এবং কিউ এর মাধ্যমে প্রকাশ করে দেখাইলাম। এই তো এটাই হলো কাজ। বুঝছো, বুঝতে পারছো সবাই ম্যাথটা? জি ভাইয়া। সহজ, জাস্ট ক্যালকুলেশন আর কিছু না। ওকে, এরপরে তোমার ম্যাথ পরের ম্যাথটা দেখো। এখানে দেখো দুইটা মূলের মধ্যে সম্পর্ক, একটি মূল অপরটা অপর মূলের বর্গ। বুঝছো, একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি হবে, আলফা স্কয়ার। আলফা স্কয়ার। তো মূলদ্বয়ের যদি যোগ করো তাহলে কি হবে, মূলদ্বয়ের যোগফল কি হবে বলো, বলো মূলদ্বয়ের যোগফল কি হবে? মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ, অসাধারণ। আচ্ছা, গুণফল কি হবে? সি বাই সি এ। বাই এ। বাই এ, সুন্দর। আচ্ছা, এবার আমি একটা কাজ করব, প্রথম অঙ্কটা আমি প্রথমে মিলাবো, তারপরে দ্বিতীয় অঙ্কটা, এটা হলো আমার টার্গেট, এটা মিলানো আমার টার্গেট। তো এইটার মধ্যে আমাকে বলো
যে এই যে ম্যাথটা, এই ম্যাথে এইখানে কয়টা জিনিস, কয়টা জিনিস এখানে বলো? তিনটা জিনিস না? দুইটা এ আরেকটা সি, তাই না? আবার এইখানে কয়টা জিনিস? এই বিভা উত্তর দাও, এখানে কয়টা জিনিস? চুপ করে থেকো না বিভা, চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও, বলো। ও নাই, চলে গেছে, নাই, আছে, ও চুপ করে আছে। তো এ সি স্কোয়ার, এখানেও তিনটা জিনিস, এখানেও তিনটা জিনিস, এইখানেও তিনটা জিনিস, ঠিক আছে। আর এ তো তিন তো কনস্ট্যান্টই। আচ্ছা যাই হোক, তো তিনটা জিনিস যদি আসে, তো তিনটা জিনিস আমি কিভাবে পাই? তিনটা জিনিস কি করলে পাওয়া যাবে? অবশ্যই কিউব করলে তিনটা জিনিস পাবো। মানে আমি যদি এই দেখো, এখানে যদি আমি কিউব করি, মানে এই জায়গাতে যদি কিউব করি, একবার চিন্তা করো, এইখানে কিউব করলে এই জিনিসটা তিনটা হয়ে গেল, মানে তিনটা বি, তিনটা এ, ঠিক আছে। এইখানেও দেখো, দেখো কি হয়, আলফা কিউব, আর এখানে কি হচ্ছে, আলফা টু দি পাওয়ার 6, তারপরে 3 আলফা কিউব, আলফা প্লাস আলফা স্কোয়ার সমান মাইনাস বি কিউব এ কিউব। এই তো, এবার আমি ভ্যালুগুলো বসাই। আলফা কিউব মানে কত, এই যে এখানে সি বাই এ, প্লাস এখানে আলফা, কি জিনিসটা তো এরকম, আলফা কিউব স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে কি সি বাই এ স্কোয়ার, এখানে কি 3 ইন্টু সি বাই এ ইন্টু, আর এখানে কত, বি বাই, ইয়া ইয়া এটুকু মানে কি মাইনাস বি বাই এ, মাইনাস তাহলে যেখানে দিয়ে দিই মাইনাস বি বাই এ, মাইনাস বি কিউব এ কিউব। এই তো, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে দেখো, আমার অ্যান্সারের মধ্যে কোনো ভগ্নাংশ নাই, আর এইখানে দেখো সবগুলা ভগ্নাংশে ফর্মে। তো ভগ্নাংশ যদি আমি কাটাইতে চাই, দেখো এইটাকে যদি আমি ভগ্নাংশ কাটাইতে চাই, তাহলে দেখো এ কিউব দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে, এইটাকে। কারণ এটাকে যদি একটাকে করি তাহলে সবগুলাই তোমার ইয়ে হয়ে যাবে, ভগ্নাংশ ছাড়া ছাড়া চলে যাবে। তাহলে এটাকে তাহলে যদি এ কিউব দিয়ে গুণ করতে হয়, তাহলে পুরোটাকে আমি এ কিউব দিয়ে গুণ করবো। তো এ কিউব দিয়ে যদি গুণ করি, এটাকে যদি এ কিউব দিয়ে গুণ করো তাহলে কি আসবে, এ স্কোয়ার সি, এটাকে যদি এ কিউব দিয়ে গুণ করো সি স্কোয়ার এ, এটাকে যদি এ কিউব দিয়ে গুণ করো তাহলে এই দুইটা এর জন্য একটা এ চলে যাবে, দুইটা এ চলে যাবে, আর একটা এ থাকবে, এই বি কিউব, ঠিক আছে। এইবার দেখো ম্যাথ মিলে গেছে। তাহলে আমি কিউব করলাম কেন? তিনটা জিনিস বানানোর জন্য, মানে তিনটা তিনটা করে জিনিস বানানোর জন্য। কারণ এইখানে আমার যে কোশ্চেনটা ছিল সেখানে সবগুলা তিনটা ফরম্যাট, তিনটা, ঠিক আছে। কিউব করলে আমার কিউব মানে আসলে তো তিনটাই, এ প্লাস বি প্লাস সি, এটা যখন তুমি কিউব করবা, কিউব মানে এই জিনিস না, এটার সাথে এইটা গুণ, এইটা গুণ, ঠিক আছে, এরকম করে তিনটা তিনটা করে গুণ হয়, ঠিক আছে। এটা আমি যখন দ্বিপদী বিস্তৃতি পড়াবো না, তখন এই জিনিসগুলা ঠিকঠাক মতো দেখাবো, মানে এটা আসলে কেমনে কেমনে কি হয়, মানে দ্বিপদীতে আমি তোমার 5-6টা ওই দেখাবো, ঠিক আছে। মানে তোমরা তো এটা জানো, মানে ধরো তোমার কাছে এটা আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 10, এটাগুলোকে এগুলোর কেমনে করো, এ টু দি পাওয়ার 10, 10c1, এ টু দি পাওয়ার একটা কমবে 9b1, এরকম করে যাইতে থাকে, ঠিক আছে। আমি এরকম 5-6টা ওই দেখাবো, ঠিক আছে, যে এগুলো আসলে কিভাবে করা যায় বা এগুলো কেমনে কেমনে আসে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এটা, বলো হইলো কিনা, হইলো? জি ভাইয়া। আচ্ছা, তুমি এতক্ষণে চিল্লাইতেছো, তখন যে তোমার ডাকলাম, বলো। এরপরে আমার 2 নাম্বারটা প্রমাণ করতে হবে, এই 2 নাম্বারটা, 2 নাম্বারও সেম কোশ্চেন, আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা হলো মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা হলো সি বাই এ। এই জিনিসটা আমরা এই মেথড ইউজ করব। তো একটু দেখো সবাই খেয়াল করে যে এইখানে এই জিনিসটা, এই জিনিসটা কি আছে, আলফা মাইনাস বিটা, বিটা এটা, এই দেখো যে এই জিনিসটুকু জাস্ট এইটা, এই কিউব, কিউব গুলারে আমি একত্র করছি, এক জায়গায় রাখছি, আর কিউব ছাড়া গুলারে আরেক জায়গায়, ঠিক আছে, আরেক জায়গায় মানে কি সি বাই এ। তার মানে আমি এই জিনিসটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমার এইটাও প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। আমি এই জিনিসটা এখন প্রমাণ করব।
ওকে, ভাইয়া এখানে কিউব হবে না? হ্যাঁ আমি কিউব দিছি, দেখছো এবার কিউব দিয়ে দিছি। আচ্ছা এখন আমি এই জিনিসটা থেকে সি এ বাই সি এটা প্রমাণ করব। আচ্ছা দেখো কিভাবে প্রমাণ করি। দেখো এইখানে আমার এ আছে, বি আছে, সি আছে, আবার বি আছে। আবার এইখানে এই জিনিসটা যেটা আছে সেইখানে দেখো বি আছে, বি এর নিচে এ, সি আছে, সি এর নিচে এ। তো এইখানে যদি আমি বি এর নিচে এ নিয়ে আসতে পারি তাহলে আমি এই জিনিসটা বসাইতে পারবো। আবার যদি এইখানে বি এর নিচে এ, এখানে যদি সি এর নিচে এ নিয়ে আসতে পারি তাহলে এই জিনিসগুলো আমি বসাইতে পারবো। এই কারণে আমি যে কাজটা করব সেটা হলো যে হর এবং লবকে এ দিয়ে ভাগ করে দিব। এটাকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে 1 থাকবে, এটাকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে বি বাই এ থাকবে। এটাকে যদি এ দিয়ে ভাগ করি জাস্ট সি বাই এ, আর এটাকে যদি করি তাহলে বি বাই এ। এ দিয়ে ভাগ করলাম, দেখো এবার এখানে দেখো অনেক কিছু বসানো যায়, এই জিনিসগুলো বসানো যাবে। 1 প্লাস, তো মাইনাস বি বাই এ মানে কি? মাইনাস বি বাই এ মানে হলো তোমার আলফা প্লাস আলফা স্কয়ার, আর সি বাই এ মানে হলো আলফা কিউব, প্লাস মাইনাস বিটা বাই বি বাই এ মানে হলো কি আলফা প্লাস আলফা স্কয়ার কিউব। এইবার এখানে নিচের থেকে দেখো আলফা কমন যায়, নিচের থেকে আলফা কমন গেলে এরকম থাকবে। ঠিক আছে, নিচের থেকে তুমি যদি আলফা কমন নাও তাহলে এরকম থাকবে। এবার তুমি যেটা করবা সেটা হলো তোমার আহ ইয়াটা, এটা দেখো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি থাকে 1 বাই আলফা কিউব। তো 1 বাই আলফা কিউব মানে কি? কিউব মানে হলো সি বাই এ, তাহলে এখানে হবে এটা কি এ বাই সি। ঠিক আছে, তাহলে আমি এটা কি সমান বানাতে পারলাম না? এ বাই সি, জি ভাইয়া। এটা যদি সমান বানাতে পারলাম তাহলে এটা কি পরের লাইনে এটা লেখা যাবে না? বুঝছো? বুঝছি ভাইয়া। ওকে, এই হইলো তোমার ম্যাথ। পরেরটা এফ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া ডি নাম্বারটা তো, ভাইয়া 3-এর ডি নাম্বারে বলছে আর ই পি কে কিউ আর এর মাধ্যমে প্রকাশ করতে, আপনি তো আর কে পি কিউ এর মাধ্যমে প্রকাশ করছেন। এটা আসলেই সত্যি কথা। ও আচ্ছা, তাহলে তো সমস্যা নাই, কইরা দাও। কইরা দেন, পারতেছি না। এই দেখো এই যে হয়ে গেছে, পি স্কয়ার, পরের লাইনটা এটা লেখা যায় না? পি কে না, পি কে প্রকাশ করতে হবে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, এটা শেষে আসি, যেহেতু আমি ভুল করে ফেলাইছি, এটা শেষে আসি, এটা জি শেষ করে ভাইয়া। আমি হয়তো দেখতে ভুল করছিলাম, সরি। আর তোমরা কোশ্চেনটা দেখো তো একটু, কোশ্চেনটা ঠিকঠাক লিখছি কিনা আমি, কোশ্চেনের মধ্যে ওই আমি আমি যেটা লিখছি এটা কিনা, একটু কোশ্চেনটা দেখো। আচ্ছা, কোশ্চেনটা দেখে আমাকে একটু জানাও যে কোশ্চেনটা ঠিক আছে কিনা, এই কোশ্চেনটা ঠিক আছে কিনা, আমি টাইপ ঠিক করছি কিনা। টাইপ ঠিক করছি কিনা একটু আমাকে জানাও, ঠিক আছে? জানাও, দেখো জানাও। আচ্ছা, তো এই ম্যাথটা করি। এটা একটু প্রবলেম, দাঁড়াও আমি নেট চেঞ্জ করে দিচ্ছি। সমস্যা হবে, ঠিক আছে, এখন সমস্যা হবে না, কারণ আমি এখন ওই তোমার ফোনের ডাটা থেকে নিয়ে আসলাম। এখন শুনতে পাচ্ছো? জি ভাইয়া। এখন সমস্যা হবে না। আচ্ছা, আর ওই তোমার ওই ম্যাথটা একটু দেখো আমি কোশ্চেন ঠিকঠাক তুলছি কিনা, ঠিক আছে? আমার মনে হয় কোশ্চেন ভুলই লিখলাম কিনা আল্লাহ জানে। আর কোশ্চেনটা একটু দেখো সবাই বইয়ে, বই আমার দেখে আমাকে একটু জানাও। ওকে, তো এখন আমি ম্যাথটা করা শুরু করি। দেখো, এত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হলো একটার পর পর, মানে একটা যদি 5 6 আরেকটা হবে 6, আরেকটা যদি 10 হয় আরেকটা হবে 11, এরকম ক্রমিক, মানে একটা থেকে আরেকটার ব্যবধান হলো 1।
একটা যদি আলফা হয় আর একটা হবে আলফা প্লাস 1, এটা এটা থেকে এটা প্রমাণ করতে হবে। ওকে, তো তাহলে মূলদ্বয়ের যোগফল কত হবে? মূলদ্বয়ের যোগফল হবে জাস্ট পি, আর গুণফল কত কি হবে? হবে? গুণফল হবে কিউ। জাস্ট কিউ। ওকে, এইখান থেকে পি এর ভ্যালু বাইর করতে পারবো, আলফার ভ্যালু বাইর করতে পারবো? বের করতে পারলাম। এখানে বসাই দেই। ওকে, এবার আমি 4 দিয়ে গুণ করে দিব, কারণ 4 দিয়ে গুণ করে দিলে এই ভগ্নাংশগুলো চলে যাবে। 4 দিয়ে গুণ করে দিলাম। এবার পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1, 2p মাইনাস 2 সমান 4q। ওকে, এটার এটা কাটা, তাহলে পি স্কয়ার মাইনাস 1 সমান 4q। ঠিক আছে, দেখো আমার ম্যাথ মিলে গেছে। ঠিক আছে, এটাই হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, পরের ম্যাথটা। পরের ম্যাথে কি বলছে যে সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ, তার মানে একটা মূল যদি আলফা হয় আর একটা হলো 2 আলফা। ঠিক আছে, এরকম। তাহলে মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল কত হবে বলো? -2 into a plus b by 2b. হ্যাঁ, তো 2 2 কাটা গেল, তাহলে এটা লেখা যায় কিনা? জি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু লেখা যায়। আচ্ছা, এরপরে তোমার যে ম্যাথ যেই কথাটা হচ্ছে সেটা হলো গুণফল। গুণফল মানে আলফা আর 2 আলফা, এটা কি হবে? 3a minus 2b by 2b. হ্যাঁ, 3a মাইনাস 2b, কারণ এইটা কিন্তু এই সাইডে নিয়ে এসে জিরো বানাইতে হবে, এই জায়গাতে কিন্তু জিরো থাকতে হবে। আচ্ছা, বাই 2b, এই তো। তো এখন আমার এইখানে দেখো, এখান থেকে আমি আলফা বের করতে পারি কিনা? এখান থেকে আলফা বের করতে পারবো? পারবো কিন্তু। আলফা সমান মাইনাস এ প্লাস বি বাই 3b, তাই না? এখানে তিনটা থেকে একটা, এই যে 3 নিচে চলে গেল। আর এইখানে হলো 2 আলফা স্কয়ার। আলফা স্কয়ার মানে কি? যে এখানে বসাই দেই, এই তো হয়ে গেল, সমান। আমার ম্যাথ কিন্তু শেষ, এবার জাস্ট একটু ক্যালকুলেশন করব। ঠিক আছে, এবার তুমি ইয়া করো, এই দুইটা এই সাইডে নিলে 4 হয়ে যাবে এই জায়গায়, হয়ে গেল। এবার তোমার এই ইয়েটা দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, উপরে নিচে হলো 9b স্কয়ার, আর এই সাইডে হলো 3a মাইনাস 2b আর 4b। তো এই তোমার এই স্কয়ার আর এই b কাটা। ঠিক আছে, এবার 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার সমান 27ab মাইনাস 18b স্কয়ার। ঠিক আছে, এই তো। এখন আমার যেটা করতে হবে সেটা হলো তোমার ক্যালকুলেশনটা করতে হবে। তোমার 4a স্কয়ার এটা এই সাইডে নিয়ে আসলে তোমার থাকবে কত? তোমার 19 ab প্লাস 22 b স্কয়ার সমান 0। ঠিক আছে, দেখো এখানে তুমি মিডল টার্ম করতে পারো। মিডল টার্ম দেখো কিভাবে হয়। 19 আছে এখানে, আর এখানে 22 আর 4 আছে। ঠিক আছে, 4 মানে কি 1 4, আর 22 মানে কি তোমার 2 12। দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয়? 12। এটার সাথে এটা গুণ করলে কত হয় বলো? 8। 12 আর 8 এর ভাইয়া 2 11। হ্যাঁ, 8 8 তাহলে 19 হয় না? 19 হয় কিন্তু। ঠিক আছে, তার মানে তোমার এইখানে যে জিনিসটা হবে, দাঁড়াও, এখানে যে জিনিসটা হবে সেটা হলো যে 1a, এখানে হলো b b a, তার মানে এখানে তোমার যেহেতু মাইনাস মাইনাস। ভাইয়া 2 আর 12 না তো 11। ও আচ্ছা, সরি, 11 দিলেও হয় আর কি। হ্যাঁ, আমি ভুল লিখছি আর কি, যাই হোক। তো তাহলে তোমার এখানে যে জিনিসটা হবে মিডল টার্ম করলে সেটা হলো a মাইনাস 2a।
a মাইনাস 2a আর 4a মাইনাস 11a, তাই না? 11b সমান 0। দেখো এটা মিডল টার্ম করলে এটা হয়। ওকে, এটা আমি দেখাইছিলাম, এগুলা এইভাবে মিডল টার্ম কেমনে করে এটা আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে। আচ্ছা, তো এইখান থেকে এটা b, এইখান থেকে আমি কি লিখতে পারি a সমান 2b, আর এইখান থেকে লিখতে পারি 4a সমান 11b, এটা লিখতে পারি। তো এই দুটোই হলো প্রমাণ, ঠিক আছে? এই দুটোই চাইছে আর কি, a সমান 2b আর 4a সমান 11b। এটা বুঝতে পারছো সবাই? সিম্পল। জি ভাইয়া। আচ্ছা, তো এইটা যদি এমসিকিউ তে আসে, দেখো আমি তোমাদেরকে অনেকদিন আগে একটা সূত্র লিখছিলাম, মনে আছে? যদি দুইটা মূলের অনুপাত m:n হয়, তাহলে এরকম হয় না, b স্কয়ার বাই ac সমান m প্লাস n স্কয়ার বাই mn, মনে আছে? জি এটা ভাইয়া। বলো। তো এখানে অনুপাত কি বলছে? 3:4, তার মানে m এর ভ্যালু হলো 3 আর এটা হলো 4, তার মানে কি 3 আর 4 এর যোগফল কত? 7। 7 স্কয়ার 49। 3 আর 12, তার মানে কি 49 আর 12, তার মানে 12 বি স্কয়ার সমান 49 এসি। তাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এমসিকিউ আসলে এইভাবে করে দিবা, আর সিকিউ আসলে কিভাবে করবো সেটা একটু দেখাই। দেখো এইখানে তোমার একটা মূল হলো 3 আর একটা হলো মানে একটা মূলের দুইটা মূলের অনুপাত হলো 3 আর 4, তার মানে একটা মূল হলো 3 আলফা আর একটা মূল হলো 4 আলফা। তাহলে দেখো দুইটার অনুপাত কত হবে? এটাই হবে, যদি তুমি অনুপাত করো এরকম করে, অনুপাত করে 3/4 হয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো মূলদের যোগফল কত হবে বলো? মাইনাস বি বাই এ, তার মানে তুমি এইখান থেকে আলফা বাই করতে পারো, আলফা মানে কি মাইনাস b/7। ওকে, তো মূলদের গুণফল 12 আলফা স্কয়ার, মূলদের গুণফল কত হবে? c বাই a। তো এইখানে তুমি এই যে এই আলফার ভ্যালুটা বসাই দিতে পারো, ঠিক আছে? তার মানে 12 ইন্টু বি স্কয়ার 7 7 49 a স্কয়ার c বাই a। তো এইখানে স্কয়ারটা কেটে দেয় আর এখানে এটা কেটে দেয়, তারপর এইটা ওই সাইডে চলে গেল, ঠিক আছে? তাহলে হয়ে গেল, তাই না? এটাই তো প্রমাণিত, তাই না? ঠিক আছে, হয়ে গেল। এরপরে পরেরটা দেখো, এটা কি পারবা না? একটা হলো আলফা আর একটা কত? আর আলফা, দুটোর অনুপাত এটা। তাহলে দুইটার মূলের যোগফল যদি আমি বলি, এটা কত হবে বলো? মাইনাস n/m। আর যদি গুণফল বলি? 1/m। l/m। হ্যাঁ হ্যাঁ, এল বাই এম, এইটা। আচ্ছা, তো এখন দেখো আমি এখানে কি করি, যে এটা প্রমাণ করার জন্য দেখো কি করা যায়। দেখো এখানে আমার 1 প্লাস আর আছে, 1 প্লাস আর আছে, দেখো এইখানেও কিন্তু 1 প্লাস আর আছে, দেখছো? জি ভাইয়া। এই যে 1 প্লাস আর, দেখো এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এখন এই আলফাটাকে আমার শিফট করতে হবে, কারণ এইখানে আমার আলফা নাই, এই জায়গাতে আলফা নাই। তো এখন আলফা যদি আমি শিফট করতে চাই, তো এইটা আর তাকে এখানে নিলাম, এটাকে যদি আমি রোট করি, তাহলে কিন্তু তোমার আলফাটা আসলো, ঠিক আছে? তো আলফাটা তাহলে আমি এখানে বসাই দেই, ওয়ান প্লাস আর। এইবার দেখো আমার এখানে রোট নাই, এবার আমি স্কোয়ার করে দেবো রোটটাকে সরানোর জন্য। যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে থাকবে কি এল 1 প্লাস আর এম আর, মাইনাসটা চলে যাবে স্কোয়ার করার কারণে, এখানে থাকবে কি এন স্কোয়ার আর এম স্কোয়ার। তো এখানে দেখো একটা এম আছে, এখানে স্কোয়ার আছে, কেটে দিলাম, এই এলটা এখানে এসে গেল, হইলো না? ওই এখানে স্কোয়ার হলো না? বলো হলো কিনা? জি ভাইয়া হইছে। ওকে, এইবার পরেরটা দেখো, এখানে মূলদ্বয়ের যোগফল গুণফল, যাই হোক এখানে কি বলছে, এটা একটা সমীকরণ, সমীকরণের দুইটা, একটা মূল হলো আলফা আর একটা বিটা।
ঠিক আছে, তো এখন এইটা প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করতে হলে দেখো তো আমার এইটুকু নিলাম, এইটুকু মানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তো এখান থেকে কি করা যায়, আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তো এখন আমাকে বলো তো দেখি আলফা প্লাস বিটা মানে কি, এটা দেখে বলো। 1 plus k square by 1. Okay, 1 plus k square. এইটুকুই জাস্ট, ওকে, মাইনাস 2। এখন আমি বলো তো আলফা বিটা মানে কি, 1 plus k square plus k to the power 4. এইটা, তাই না? সাথে হাফও কিন্তু আছে, ঠিক আছে। জি ভাই, হাফ আছে। ওকে, তো এই হাফ আর 2 কাটা দিলাম। ওকে, আর এটা মানে কি, এটা মানে 1 প্লাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4, 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি, এটা তো 4 কে টু দি পাওয়ার 4। তো এবার দেখো কাটাকাটি যায়, তোমার 1 এর সাথে 1 যায়, এটার সাথে এটা যায়, আর এখানে দেখো 2টা, এখানে দেখো একটা, তার মানে থাকবে কয়টা, একটা। এটা এরকম, ওকে। এবার পরেরটা, এটাই হলো শেষ ম্যাথ। এখানে 3টা ম্যাথ আছে, ঠিক আছে, এটাই শেষ। আচ্ছা, এরপরে ওই যে ওই ম্যাথটা আমি করবো যেটা আমি একটু ভুল দেখছিলাম। তো এখানে আমাকে বলো আলফা প্লাস বিটা মানে কি, মাইনাস বি বাই এ, আর আলফা বিটা মানে কি, সি বাই এ। এই তো। তো এখন আমাকে যেটা করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই জিনিসটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এখানে দেখাও যে না, এখানে বলতে হবে মান নির্ণয় করো। আচ্ছা, কপি করছিলাম তো এই কারণে এই জিনিসটা করা। আচ্ছা, যাই হোক, তো দেখো এখানে আছে কি x টু দি পাওয়ার 4, এখানে আছে x টু বি, সরি আলফা টু দি পাওয়ার 4, এখানে বিটা টু দি পাওয়ার 4। তাহলে এইটাকে আর এটাকে নিয়ে আমি কি করতে পারি, দেখো তো এই এই জিনিস এবং এই জিনিস মানে কি এইটুকু না, আর এই জিনিসটা হলো এটা। দেখো তো বুঝো কিনা, বুঝছো নাকি মাথার উপর গেছে বলো, বিবাহ বলো। ওকে, বুঝছি ভাইয়া। ওকে, এইবার এইখানে দেখো সূত্র যায়, ঠিক আছে। এই দেখো এই ভিতরটা সূত্র এটা, আর এটা সাথে এটা কাটাকাটি গেলে একটা থাকবে। ওকে, এবার আমি ভ্যালুটা বসাই দিব, তাহলে আমার ভ্যালু এসে যাবে। তো এটা মানে কি, এটা মানে হলো মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস বি বাই এর উপর স্কোয়ার করলে এটা হলো স্কোয়ার করা শেষ, মাইনাস 2, এটা হলো সি বাই এ, তারপর পুরোটার উপর স্কোয়ার মাইনাস সি বাই এ স্কোয়ার। এবার জাস্ট ক্যালকুলেশন ছাড়া আর কিছু না, তোমার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার 2ac 2ac স্কোয়ার, ঠিক আছে। আবার এখানে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার। এরপরে জাস্ট ই টু দি পাওয়ার 4, তারপরে বি স্কোয়ার মাইনাস 2ac হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। এরপরে তুমি যেটা করবা সেটা হলো যে এইখানে স্কোয়ারটা ভাঙাই দিতে পারো, ভাঙাই দিয়া তারপরে জাস্ট কাটাকাটি যদি যায় যাবে, না গেলে না যাবে, ঠিক আছে। আর এইখানে রাখলেও অ্যান্সার হবে, সমস্যা নেই, বুঝছো? বলো বুঝছো কিনা। জি ভাইয়া। ওকে, এরপরে দ্বিতীয়টা তোমার যেটা আছে সেটা হলো এ আলফা স্কোয়ার বি, এ বিটা স্কোয়ার বি, এরকম। এখন তোমার যেটা করতে হবে সেটা হলো যে যোগ করো, কারণ আমার তো এই জিনিসটাই আমার জানা আছে, এর বাইরে তো আর কিছু জানা নাই,
ঠিক আছে, তো তোমার যেটা করা উচিত সেটা হলো যোগ করা, যোগ করে দেখো কেমনে কেমনে কি করা যায়। ঠিক আছে, যোগ আগে করে নেই। যোগ করলে তোমার লসাগু আসে এটা, মানে এই পুরাটুকু লসাগু আসে। আমি একটু কপি করি। ঠিক আছে, এটা হলো লসাগু। আর উপরে আসবে কি, উপরে আসবে এই জিনিসটাই, কিন্তু প্লাস হিসাবে। মাঝখানে থাকবে প্লাস। ঠিক আছে, এই তো। তো এইবার তুমি যেটা করবা সেটা হলো নিচে যোগ করবা, মানে নিচে গুণ করবা। নিচে যদি গুণ করো তাহলে তোমার যেটা আসবে সেটা হলো এ স্কোয়ার আলফা বিটা হোল স্কোয়ার প্লাস এ বি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তো, এটা আসলে নিচে। আর উপরে আসবে তোমার 2b প্লাস এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা। তো তারপরের লাইনে তুমি কি লিখবা, যে সূত্রগুলো একটু ভাঙায়া লিখে দিবা। এই এ স্কোয়ার ইন্টু, এখানে এবি মানে হলো সি বাই এ, তার মানে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এবি ইন্টু এইটুকু মানে কি, এইটুকু মানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে কি আসবে জিনিসটা, তার মানে তোমার যে জিনিসটা আসবে সেটা হলো এ প্লাস বি। এ প্লাস বি মানে হলো তোমার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab। এবি মানে এইটা। তো এইটুকু হলো, তারপরে প্লাস বি স্কোয়ার হলো। এবারে 2b প্লাস এ, এইখানেও এই জিনিসটাই আসবে, বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। এই তো। এরপরে তোমার কাটাকাটি করার পালা, কাটাকাটি করে দিবা। কাটাকাটি করতে পারবা না? লসাগু নিয়ে বলো পারবা কিনা, পরের লাইনটা করে দিব কিনা বলো। পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, পারবা। এরপরে তোমার লাস্ট ম্যাথটা, এই ম্যাথটা বেশ ট্রিকি। লাস্ট ম্যাথটাই যেটা, দেখো এটা কিভাবে আমি সলিউশন করি। সবাই একটু দেখো খেয়াল করে। এটা হলো তোমার ম্যাথটা, ঠিক আছে। এরপরে যে জিনিসটা করতে হবে দেখো, এইখান থেকে যদি আমি এ কমন নেই, এইখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে এখানে এ দিয়ে ভাগ হয়ে যাবে। এইখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে এখানে এ দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এ দিয়ে যখন ভাগ হইলো, ঠিক আছে, তার মানে এ কমন নেওয়া মানে কি, এ কমন নিয়ে বাইরে নিয়ে আসলে তো কিউব হয়ে যাবে, তাই না? কিউব হয়ে গেল। এখন একটু খেয়াল করো যে জিনিসটা হলো 1 বাই এ কিউব 1 বাই আলফা প্লাস বি বাই এ মানে কি, বি বাই এ মানে হলো তোমার মাইনাস আলফা মাইনাস বিটা। মাইনাস আলফা মাইনাস বিটা, মাইনাস আলফা মাইনাস বিটা কিউব, বি সেম মাইনাস আলফা মাইনাস বিটা। এইবার তোমার যেটা করতে হবে 1 বাই এ কিউব, এখানে আলফা আর আলফা কাটা, তাহলে মাইনাসটা বাইরে দিয়ে দিলাম, বিটা কিউব আলফা কিউব। এরপরে কি মাইনাস 1 বাই এ কিউব। এইখানে তুমি যদি ইয়া নাও তাহলে সূত্র আসবে কিউবের, এ কিউব প্লাস বি কিউবের উপরে, উপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আসবে, সেই সূত্রটা তুমি নিয়ে নিবা। ঠিক আছে, নিয়ে নিলাম। এবার কি, যে আলফা প্লাস বিটার ভ্যালু তুমি জানো, এটার ভ্যালু তুমি জানো, এটার ভ্যালু তুমি জানো, এটার ভ্যালু তুমি জানো, সেই ভ্যালুগুলো তুমি বসাই দিবা।
তাহলে তোমার ম্যাথ শেষ। বুঝতে পেরেছো সবাই? বলো। জি ভাইয়া। ওকে, তো এইবার এরপরে ওই যে ওই ম্যাথটা একটু দেখবো, যে আমি যে ম্যাথটা কোশ্চেন করতে ভুল করছিলাম, এটা একটু দেখি মিলাতে পারি কিনা। তো প্রথমেই আমার এই পর্যন্ত হয়, দাঁড়াও। এখানে আমার প্রমাণটা করতে হবে তোমার পি কে, ঠিক আছে, পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা হলো কোশ্চেন। ঠিক আছে, তো এখানে আমার মূলদ্বয়ের অন্তর হলো আর, ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি দেখি, মূলদ্বয়ের অন্তর আমার বইয়ের মধ্যে কি লেখা, এর কয় নাম্বার হলো, ডি নাম্বার, 3 ডি। হ্যাঁ, মূলদ্বয়ের অন্তর হলো আর, পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে অন্তর যদি আর হয়, একটা যদি আলফা হয়, আরেকটা কি হবে, আলফা মাইনাস আর অথবা প্লাস আর, তুমি যেটা দাও তোমার ইচ্ছা। ঠিক আছে, ওকে, তো এবার যদি আমি যোগ করি, মূলদ্বয় যদি যোগ করি, তখন আমার অ্যান্সার কত আসবে, মূলদ্বয়ের যোগফল হলো জাস্ট পি। তাহলে তোমার এইখান থেকে যে জিনিসটা আসছে 2 আলফা সমান পি প্লাস আর, এই জিনিসটা আসতেছে বাই 2। ওকে, এবার যদি গুণ করো, আলফা স্কয়ার মাইনাস আলফা আর সমান কত, জাস্ট পি কিউ। ঠিক আছে, এই জিনিসটা আসতেছে। তো এইবার আমি যেটা করব সেটা হলো এখানে বসাই দিব, বসাই দিয়ে দেখি ক্যালকুলেশন করে দেখি কি হয়। ওয়ান প্লাস পি প্লাস কিউ, পি প্লাস আর, এরপরে হলো আর সমান সমান পি কিউ। ঠিক আছে, আমার পি কে বাইর করতে হবে, পি কে। আচ্ছা ঠিক আছে, তো এইবার আমি যেটা করব সেটা হলো তোমার 4 দিয়ে গুণ করে দিব, 4 দিয়ে গুণ করে দিলাম, এখানে 2 আসবে, পি স্কয়ার প্লাস 2 পি কিউ পি আর প্লাস আর স্কয়ার মাইনাস 2 আর 2 পি আর, 2 পি আর মাইনাস 2 আর স্কয়ার সমান 4 পি কিউ। হয়তো এটা হলো, তারপরে এইটা এটা কাটা। ঠিক আছে, এইরকম হলো। তারপরে এইখান থেকে তোমার এখানে মাইনাস, এটা বাদ। এইখান থেকে তোমার বাইর করতে হবে কি, এখান থেকে তোমাকে বাইর করতে হবে যে কিউ না পি এর ভ্যালুটা। আচ্ছা, তার মানে পি স্কয়ার মাইনাস 4 পি কিউ মাইনাস আর স্কয়ার সমান 0, এইটা তোমার ইয়াটা। ঠিক আছে, এখান থেকে তোমার পি এর ভ্যালুটা বের করতে হবে। এখন দেখো পি এর ভ্যালুটা কিভাবে বের করা যায়। ঠিক আছে, দেখো, পি স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2 পি কিউ, ঠিক আছে, 2 পি কিউ সমান আর স্কয়ার। তো এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার পি স্কয়ারটাকে একা রাখতে হবে, 2 পি 2 কিউ, এইটা 2 কিউ। ঠিক আছে, দেখো তো মিলাইটা কেমনে, দেখো। তো এইবার আমি যেটা করব সেটা হলো যে এখানে 2 কিউ আছে, তো এখানে লিখবো 4 কিউ স্কয়ার, তো এইখানেও আমার সেটাই লিখতে হবে 4 কিউ স্কয়ার। এই পর্যন্ত সবাই বুঝছো কি করলাম, বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, মানে এটা পি স্কয়ার, এটা পি স্কয়ার, এখানে আছে 4 পি কিউ, তো এখানে দেখো 4 পি কিউ আছে মাইনাস, তো এইটা হলো আর স্কয়ার, এই সাইডে নিয়ে নিছি, আর অতিরিক্ত নিয়ে আসি এটা আর এটা, কারণ আমি এখানে যাতে সূত্র পালাইতে পারি, সূত্রটা হলো এটা, তাই না? এটা মানে কি, এটা মানে হলো 2 কিউ হোল স্কয়ার, এইখানে তোমার কি আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, এই পর্যন্ত হলো। তারপরে আমাদের অঙ্ক শেষ, মিলাইস। ওকে, এরপরে পি মাইনাস 2 কিউ সমান প্লাস মাইনাস রুট আর স্কয়ার, এটা হলো আর, আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, এটা। তারপরে পি সমান 2 কিউ প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার, এই তো মিলছে, বলো।
বাতাও মুছে, বই নাই তোমাদের? এইখানে কে কে আছো যাদের বই আছে, একটু হাত তুলে দেখি, লজ্জা পাওয়ার কিছু না, আমি তো নিজেই লিখে দিই। হাত তুলো, হ্যান্ড রাইজ করো একজন, মানে কেতাবউদ্দিন স্যারের বইটাই থাকতে হবে একজন। তারপর রাতুলের আছে, আর কার? আর নাই, বাকিরা গরিব। এই বিভা, তোমার বই নেই? ভাইয়া পিডিএফ আছে, বই নাই, হার্ড কপি? হার্ড কপি নাই। আচ্ছা, তাহলে আমি কি তাহলে ফান্ডিং তুলবো? আমি কি ফেসবুকে পোস্ট করব যে বিভার বই নাই, তো আপনারা যে যা পারেন হ্যাঁ ভাইয়া। তো এতে দেখ, বিশ্বাস করো টাকা উঠবে, আমি যদি পোস্ট করি টাকা উঠবে। ঠিক আছে? এই লিয়ানা, তোমার বই নাই? ভাইয়া ময়মনসিং ছিল কিন্তু আচ্ছা, ওগুলা বলো না। এই লিয়ানা, বই আছে তোমার? বলো লিয়ানা। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে কি তুমি আর বিভা আর বাকিরা এদেরকে জন্য কি আমি ফান্ডিং করব? জি ভাইয়া। করব, পোস্ট দিব ফেসবুকে, আপনারা যে যা পারেন বিয়ার টাকা পয়সা দেন। হ্যাঁ বলো, মানুষজন কিন্তু টাকা দিবে, বুঝছো? টাকা দিবে, ঠিক আছে? কারণ মানুষের প্রচুর টাকা। হ্যাঁ, এরা গরিব, লিয়ানা গরিব এইটা না, লিয়ানার মধুপুরে। ভাইয়া ফান্ড তোলার দরকার কি, আপনি তো মানে না না, আমি তো অনেক। গরিব ভাই। এইখানে লিয়ানা আছে, যেখানে লিয়ানা আছে সেখানে কথা বলার তো কিছু নাই আমার, ঠিক আছে? কারণ মধুপুর হলো একটা উপজেলা, আমি তোমাদেরকে বলি, মধুপুর হলো একটা উপজেলা। সেই উপজেলার 4 ভাগের 1 ভাগ জমি হলো লিয়ানাদের, বুঝছো? মানে 25%, একটা উপজেলার 25% জমি হলো লিয়ানাদের, এখন বুঝো? ঠিক আছে, যেখানে ওদের এমন জমিও আছে যেই জমির 1 করার দাম 50 লাখ টাকা বা 1 কোটি টাকা। বিভা বলো, নিজেকে অসহায় লাগতেছে না খুব? খুব ভাইয়া, খুব 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 অসহায় লাগতেছে, ঠিক আছে? এই হলো অবস্থা। অনেক অসহায়। এই তো এই লিয়ানা, আমি ভুল বলছি? বলো বলো। জি ভাইয়া। হ্যাঁ, এই তো ঠিক আছে। এই এমনি তুমি বলো তো দেখি, আমি ভুল বলছি কিনা। এমনি বলো।